সেন্ট মার্টিন দ্বীপ নিয়ে যা বললেন উপদেষ্টা। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এএফ হাসান আরিফ বলেছেন, দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনকে বাঁচাতে হলে অবশ্যই কিছু বিধিনিষেধ মেনে চলতে হবে। শুক্রবার বিকেলে রাজধানী শেরেবাংলা নগরের বিআইসিসিতে এশিয়ান আন্তর্জাতিক বাণিজ্য মেলা পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেছেন। পর্যটন উপদেষ্টা বলেন, প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনকে বাঁচাতে হলে অবশ্যই কিছু বিধিনিষেধ মেনে চলতে হবে। শুধু পর্যটন দেখলেই চলবে না, আগে দ্বীপের অস্তিত্ব রক্ষা, তারপর ব্যবসা, তারপর অন্য কিছু। এই বাস্তবতা আমাদের মানতেই হবে। সেন্ট মার্টিনে পর্যটক সংকট চলছে, কিভাবে এটা চাঙ্গা করা যাবে এমন প্রশ্নে তিনি বলেন, আসলে এটা প্রবাল দ্বীপ, ধারণ ক্ষমতার বাইরে বিপুল সংখ্যক পর্যটক পদভারে দ্বীপটির পরিবেশের ব্যাপক ক্ষতি হয়েছে। পানির নিচে এভাবে চলতে থাকলে কি পরিণতি হতে পারে সেটা ভেবে দেখতে হবে। শুধু ব্যবসায়ীদের স্বার্থ দেখলে কি হবে? আসলে আমাদের উচিত এখন এগুলো স্টাডি করা, রিসার্চ করা, তারপর ডেভেলপে হাত দেওয়া। আমি সারা জীবন যেখানেই কাজ করেছি, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে হাত দিয়েছি, এখানেও আমি সেভাবেই কাজ করে যেতে চাই। উপদেষ্টা হাসান আরিফ সেন্ট মার্টিনের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পুনর্বাসনের বিষয়ে বলেছেন, ওই দ্বীপে কতজন ব্যবসায়ী আছেন, থাকার কথা কতজন ছিল, সেটা আগে খতিয়ে দেখতে হবে। সেখানে তারা কিভাবে ব্যবসা পরিচালনা করে আসছিল তাও খতিয়ে দেখতে হবে। উল্লেখ্য, দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনে অনিয়ন্ত্রিত পর্যটন নিয়ন্ত্রণে এখন থেকে পর্যটকদের ট্রাভেল পাস নিতে হবে। যাদের ট্রাভেল পাস থাকবে তারাই দ্বীপটিতে ভ্রমণে যেতে পারবেন। এছাড়া ভ্রমণকারীরা সঙ্গে করে পলিথিন ও প্লাস্টিক পণ্য নিতে পারবেন না। এসব পর্যটকরা কোন হোটেলে অবস্থান করবেন তার তথ্য সংরক্ষণ করা হবে। এসব সিদ্ধান্ত বাস্তবায়নে একটি কমিটি গঠন করেছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়।